রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ কামরূপ কামাখ্যা। কথিত আছে অনেক আগে কোনো পুরুষ সেখানে একবার গেলে তার ফিরে আসা কঠিন হয়ে যেত। যৌবনবতী নারীদের রাজত্ব ছিল সেখানে। পুরুষদের জাদুর মাধ্যমে কৃতদাস করে রাখত এসব যৌবনবতীরা। এছাড়াও সেখানে ছিল এক বিশাল সিংহ, যার ডাকে পুরুষের অন্ডকোষ ফেটে চৌচির হয়ে যেত। দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হতো। যে ফিরে আসতে পারত সে হতো জাদুকর। অনেক অসাধ্যকেই সে সাধন করতে পারতেন। কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক গল্পই হয়তো আপনি শুনেছেন আপনার দাদা দাদি অথবা গ্রামের কোনো বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে। আপনি হয়তো কখনো প্রচণ্ড ভীতু হয়েছেন, আবার কখনো প্রচণ্ড আগ্রহ জন্মেছিল এই জায়গায় যেতে। সময়ের ব্যবধানে এসব কথা হয়তো আপনি ভুলতেই বসেছেন, কিন্তু আজকে আপনাদের জানাবো এর সঠিক রহস্য ও ইতিহাস। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মা আর ভূত পেতনি, আর সেখানেই লুকানো সব কল্পগাথা, সব রহস্য। হিন্দু দেবী কামাখ্যার মন্দিরটি 51 সতীপীঠের অন্যতম। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে, অর্থাৎ ভুবনেশ্বরী, বগলমুখী, ত্রিপুরা সুন্দরী, তারা, ছিন্নমস্তা, কালী, ধূমাবতী, মাতঙ্গী, ভৈরবী ও কমলা, এই 10 দেবীর মন্দিরও সেখানে রয়েছে। এর মধ্যে কমলা, ত্রিপুরা সুন্দরী ও মাতঙ্গী প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীর জন্য রয়েছে পৃথক মন্দির। হিন্দুদের ও তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। কামাখ্যা মন্দিরে রয়েছে 4টি কক্ষ, এর মধ্যে 3টি মণ্ডপ ও একটি গর্ভগৃহ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু ও খাড়া সিঁড়ি বেয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে পাথরের একটি খণ্ড আছে যা যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে রয়েছে প্রায় 10 ইঞ্চি গভীর গর্ত। ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতেও এই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা গর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে আম্বুবাচী মেলার সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে যায়, যা ঋতুস্রাবের মতো দেখা যায়। এতে সাধারণ লোকজন মনে করেন কামাখ্যা দেবী ঋতুমতী হয়েছেন। দেবীর এই ঋতুমতী হওয়ার ঘটনাকে প্রতি বছর পূজার মাধ্যমে উদযাপন করা হয়। ইতিহাস থেকে জানা যায় প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের 350 থেকে 650 খ্রিস্টাব্দের শাসনকাল এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েন সং এর রচনাতেও কামাখ্যা মন্দিরের বর্ণনা পাওয়া যায়। সেই সময়ে কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী মনে করা হতো। 9ম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপির উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। ইতিহাস থেকে আরও জানা যায় সুলেমান কিরানির শাসনামলে তার সেনাপতি কালাপাহাড়ের এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হোসেন শাহ কামাত্যা রাজ্য আক্রমণ করার সময় 1498 খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।